জীবনে রুজি রোজগার কিনা করতাই, কিভাবে তুমি টাকা বানাইতাই ওটা জীবনে চেষ্টা করো। টাকা পয়সা না বানাইলে জীবনে বড় কঠিন হয়। ইসলামের তামাম বিধানগুলা মানা যায় না, বড় কষ্ট হয়। যেমন টাকা নাই আপনি পর্দা করতে পারতেন না, টাকাও নাই বালা কাপড় ব্যবহার করতে পারতেন নাই, সদকাও পারতেন নাই, আল্লাহ রাস্তাত বেশি সাহায্য করতে পারতেন না, সব দিকে খালি পিছনে সরবায়। এর লাগে জীবনে মেহনত করিয়া টাকা বানাইবার চেষ্টা করো। জীবনের সৌন্দর্য আনার চেষ্টা করো রে ভাই। রাস্তাঘাটে অযথা মোবাইল চালাইলে, খারাপ মানুষের সঙ্গে চললে আপনার জীবন মানুষে নষ্ট করিলেই বা মানুষে খারাপ পাইবা। ফেরাউনের কিতা খাম আসলো, বিবি আসিয়ার উপর জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। কোন যুবক রে ডাক দিয়ে কইল, যুবক তুই নদীকে আসতেন, আমার একটা কাজ করা লাগবো। সেও মানই না, নিয়ে বন্দি করিয়া রাখি দিত। সুন্দরী কোনো মহিলা দেখছে, দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে, আমার অমুকর লাগে বিবাহ দিতাম। মহিলা মানক্কা চায় না, মানক্কা জোর জবস্তি করিয়া নিয়ে তার লগর সেনাবাহিনীর লাগি সে নিয়ে বিবাহ দিলাইত। ও তাহার জুলুম না কোন চায়, জুলুম। এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো, আল্লাহর একজন খাস নাফরমান। সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বাবা। দুই একটা উদাহরণ স্বরূপ আমি আনতে চাই, ফেরাউনে কিলা জুলুম করত দেখো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বর হইল সামনের দিকে চুল লম্বা করিয়া রাখত। এখন সামনের দিকে চুল লম্বা নাই, মাশাআল্লাহ এটা ছাড়ছে। আগে সামনে দিয়ে চুল আসলো না নি, এক জমানাত আসলো, এক জমানা না 20 বছর আগর কয়া কয়, 15 থেকে 20 বছর আগে ও চুল অতখান পর্যন্ত গুড়িয়া চলতে আমরা ছাত্র জমানাত দেখছেন না নি আপনারা কিছু মুরব্বী হলে। এখন করে ইয়ং জেনারেশন হইতে পারতে না, যারা আপনার 2000 ইংরেজি ফরর জন্ম হয়েছে, যারা এর আগে 94, 95, 96 আগের দিয়ে খালি লম্বা করে চুল রাখতা, সফাল গুড়িয়া, বুঝতেছেন। ইটা চুল আসলো হেরাউনর, হে খালি আগে দিয়ে চুল লম্বা করতাম, লম্বা করে চুল রাখতো। এর লাগে যে ইতার লম্বা চুল রাখবা হো হেনর লগর নাই নকে আগে দিয়ে ডিজাইন করা। আল্লাহর বন্দেগান বর্তমান সময় যে চুল যেটা আইছে বড় ডিজাইনওয়ালা, বিভিন্ন সময়ের ডিজাইনওয়ালা চুল আইছে। ইসলামের মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই। সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাত্র দরকার নাই। যারা করবা কিন্তু সুন্নত মোতাবিক চুল রাখতা না, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে মুসলমানর আমরা ওলাদ, মুসলমানর ভাই, আমার চুলটা হইতো মুসলমানি চুল কাটা। আমি নবীজির সুন্নত মোতাবিক চুল গেছেন কাটিতাম। চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষ ইগু আউরি। চুল যদি সাইজ করি কাটা থাকে না, সুন্দর থাকে না, মানুষে কইবা ই মানুষের সকল কিচ্ছু ঠিক না। চুল অকসানু সাইজ করি বেটা রাখতে পারেন না, কইবেন না না কোন চাই। এর লাগে চুল অকসান সবে নৌক আর চুল ইতা টাইম টেবুলে খাটিতা। শুক্রবার দিন খাটিতা এই 4টা জিনিস। শুক্রবার দিন হয়তো মনে হয়েছে দেখেন, শুক্রবার দিন 4টা সুন্নত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা। তাড়াউড়া নাউরি না, এদিন আচ্ছি তরা বালা করে গোসল করা, এটা সুন্নত। এদিন শুক্রবার দিন জানিয়া, জুমার দিন জানিয়া সুন্দর করে গোসল করবা, এই গোসল করাটা হইল গিয়া 1 সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু, মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম। মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো। মুসলমান হিসাবে ঘরের মধ্যে তকি থাকতো। মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো। প্রত্যেক দিন সম্ভব নাই, সমাজ কম সপ্তাহবারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম। সুন্নতি লেবাস এমন লেবাস, এমন ইউনিফর্ম আমরা নবী দেখাইয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন, যে লেবাস হলো সুন্নতি লেবাস। পাঞ্জাবি দেখছেন না নি, মেসাবলের গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে থুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাই আপনি কোনো কৌটো যাই,
কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার আরেকটা ইউনিফর্ম আছে, আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসা এক একটা ইউনিফর্ম আছে। কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা, কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাফিজ সাহেব কারি সাহেব সবাই ব্যবহার করেন, মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আরেকটা মানে সুন্নতি লেবাস, মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো ভারতের শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা, অনেক ছেলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লাগায়। তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড়, এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চ স্তরের জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কম শুক্রবার দিনে কাপড়টা লাগাকুয়া, এই কাপড়টা অবহেলা করবা না, এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার নাই। আপনি নবীর একটা সুন্নতরে পালন করলাম। লাগাইন নানি অনেক মানুষই, হিন্দু মানুষ লাগাইন নানি, হিন্দু মানুষ লাগায়, পাঞ্জাবিও লাগায়, কিন্তু কেউ আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া বদলাই দিছেন এটার ডিজাইন, কিন্তু সুন্নতি লেবাস সুন্নতির তরিকা লাগাইবার চেষ্টা করে। 3 নম্বর সুন্নতি থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়া শুক্রবার দিন আরেকটি সুন্নত। 4 নম্বরে থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া ঠিক পিছনে ডান পাশে খাড়া হওয়ার একটা সুন্নত। এর জন্য জুমার দিন এই 4টা সুন্নতরে আমরা সারা আদায় করার চেষ্টা করতাম। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, বিবি আসিয়ারে যেই সময় ফেরাউনে বুঝি লাইল বিবি আসিয়ার বিবাহর বহু বছর পরে বুঝছে, বিবি আসিয়া একদিন বুঝতে পারলা খোদাই দাবি করছে ফেরাউনে, আমরা কোনো সময় দুঃখ পাইলে কই আল্লাহু আকবার, খেওয়ার কই মাই গেও ওটা কই নেন, খেওয়া কই বাবা রে বাবা যে দুঃখ পাইছে ওটা কই নেন, আল্লাহু আকবার যে দুঃখ পাইছে। ফেরাউনে হলে একদিন চোট লাগছে, দুঃখ পাইছে, হে উঠে কইছে আল্লাহু আল্লাহ কলা শব্দ কইছে। হইতেও বিবি আসিয়ার ধৈর্য হারা হয়ে গেছেন, তাই আর মুখ দম লইতে পারল না, উঠিয়া কইলা আপনি নু আল্লাহ হয় এখন খারে ডাকিলা, বুঝাইছে নিমা আপনি নু আল্লাহ হয় ইলা কোনো পয়েন্ট বিবি হলে স্বামীরে দড়ি নিলে গুছা করে নিতাই বলে না না গুছা করতা না, ভুল ধরলে ঘরের বিবি স্বামীরে অধিকার আছে জিজ্ঞাসা করতে পারেন রাইট 11 গটি এইগুলো আজকে আপনি কই আসলা, অত দেরি করলা কেন, অধিকার আছে। আপনি রাত 12টা হয়ে যায় কেন এত বেশি দেরি করেন, রাত 1 গটি হয়ে যায় কেন এত বেশি দেরি করেন, বাজার হাট 9-10টা শেষ, তারপরে আপনি সময়টা কোন জায়গায় অতিবাহিত করেন। স্বামীর অধিকার আছে, স্ত্রী মানে স্ত্রীর অধিকার আছে, স্বামীর জিজ্ঞাসা করতে পারবা, আপনার অধিকার আছে আপনি প্রশ্ন করেন অগবিবি গত রাত্রিতে এত বেশি লম্বা ফোনে কইছিলাই, তুমি এখানে এত লম্বা ফোন করলা কার কাছে, ঘরের বিবিয়ে কইবা বলে বাবার বাড়ি বা বাইর বাড়ি বা আমার বোনের বাড়ি, আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অধিকার আছে। ঠিক তেমনি ভাবে স্বামী গরস্তির অধিকার আছে। স্বামী আপনি এত বাইরে গিয়ে সময়টা কই খাটান বুঝতাম পারলাম না, ঘরের বিবি হলে কোনো সময় স্বামীর ভুল পাইলে ধরতে পারেন যাই যাচ্ছি বলে না, স্বামী ইলা করি একেবারে আর কিচ্ছু খোয়া কই না ওলানি, অধিকার আছে। নামাজের আদেশ দিতে পারেন, পবিত্রতার আদেশ করতে পারেন, আপনি ওই রকম লেবাস পরিধান করক কোয়া, শুক্রবার মসজিদে যাক কোয়া, মাঞ্চল লাগি দরবার করেন না জানি, গরর বিবি তা স্বামীরে কইতা বুঝাইতা নসিহত করতে, কারণ ইটা নসিহত শুনে আপনি কইতান বলে নসিহত তুমি করা লাগতো না, তুমি আবার কিতা 3 কথার বিবি ওটা কইতানি, জি না 3 কথার বিবি কইলে আপনি ইলা আপনার ক্ষতি আছে, আপনি গুনাহগার হইবা। বিবি খালি 3 কথার কয়ে তুলনাতে না, এটা শরীয়তে একটা সুযোগ দিছে, শরীয়তে একটা এখতিয়ার দিছে আপনারে, বিশেষ কারণবশত এই ফ্যামিলি নিয়ে চলেন না, মারাত্মক অসুবিধা আপনার,
আপনি গরস্তিরে 3 মাসে 3টি তালাক দিয়া সসম্মানে মহিলার এই মোহর দিয়া মহিলার বরংস ক্ষতিপূরণ দিয়ে মহিলারে আপনি বিদায় দিতা। আর নাইলে খালি 3 কথা কই দিতা ছাড়াই দিতা, ডঙ্গর ব্যবহার নি ছাড়াই দিছ নিবেলা মাঞ্চা মাঝখানো মাতকে ছাড়াই দিছ, কিন্তু আই সারসন খাইল মহিলা দুঃখ পাইব খান দিব, সারা অভিশাপ আপনার উপরে পড়ব, এর দায়ী কিন্তু আপনি হইবা। যার জন্য বিশেষ করিয়া যেমনে কইসন ঘরের বিবি আসিয়া কইসন গো স্বামী আপনি আখতা কই দিলা আল্লাহ বুঝলাম না দুঃখ পাইয়া চোট পাইয়া, আপনি নু কইন আপনি আল্লাহ, আল্লাহ কিতা দুঃখ পাইননি সে কইসন, আপনি নু কইন আল্লাহ রিবা কইন আল্লাহ, তুমি নু কো আল্লাহ রে বাতে দুঃখ পাইলা কিলা। ও দিন তাকি বিগড়িছে খে বলে ফেরাউন বিগড়িয়া কইল আমার আসিয়া মনে হয় আমার নাই। তদন্ত করতে করতে বিভিন্ন রকমে পরীক্ষা করিয়া চাইয়া দেখছে আসিয়া আল্লাহ মানন, আমি স্বামী মানন, কিন্তু আমারে খোদা মানন না। পরে জুলুম অত্যাচার করা আরম্ভ করছে। ফেরাউনর বিশেষ করিয়া খাসিয়ত আসলো সামনে দিসুল লম্বা করা, আর 2 নম্বর হইল কাপড়ের বুতাম খুলিয়া চলা, সিনা বার করিয়া চলা, বেটা কিরি দেখাইয়া চলা। আর মারার অভ্যাস আসলো কিলা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিবি আসিয়ারে ফেরাউনে মারলো কিলা, বলে ওলা মারলো চুল মুঠির দরিয়া ফেরাউনে আসিয়ারে মারছি। চুল মুঠির দরিয়া মারতে হন চুল ইকসান আল্লাহ নিয়ামত দিচ্ছেন মহিলাদের জন্য একটা সৌন্দর্য, পুরুষের মাথার চুল খাটিয়া রাখতো সৌন্দর্য। এখন ফেরাউনে জেলা মারছে চুল দরিয়া, আমরা ওইলা মারলে গু ফেরাউনি মাইরি চুল দরিয়া টানুন নানি, চুলমুটির দরিয়া মার হয় সুজা হইলা চুলমুঠে চাইলা ওলা রানি, চুলমুটির দরিয়া মারতায় না। এটার তাকি ক্ষতি হইব, মহিলাদের ব্রেইন এফেক্ট আইব। মানুষের মাথাত মারলে ক্ষতি আছে, আল্লাহকেও আসতে মাথাত মারেন না জানি। চুল দরিয়া আমরা টানিতাম না, এটা ফেরাউনি মায়ের। আরেকটা মায়ের হলো ফেরাউনি দেখেন হজরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হজরতে বিশেষ করিয়া বিবি আসিয়ারে ফেরাউনে মারছে কিলা বলে হাতর মধ্যে পেরেক মারছে সর্বশেষে, মাঝখানে বহুত দিন গেছে, সর্বশেষের মাত মাতিয়া সর্বশেষে একদিন আসিয়ারে কইছে আসিয়া তুমি যদি আমারে খোদা মানো না তাহলে আমি তোমারে আরো বড় ধরনের শাস্তি দিতে বাধ্য বলে দেও। বাধা নাই, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি, আল্লাহ মানছি, তোমারে স্বামী মানমো কিন্তু খোদা মানতাম নাই। এইভাবে আসিয়ার হাতর মধ্যে পেরেক মারছে, ডাইন হাত বাম হাতে পেরেক মারছে, 2 পায়ের মধ্যে পেরেক মারছে, মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রর মধ্যে রাখছে। বিবি আসিয়া খান দিছন, এইভাবে জুলুম করলো ফেরাউনি। বিবি আসিয়া হঠাৎ দেখুন মুসা নবী রাস্তার দিকে যাইতরাও, ডাক দিয়া কইলা ও মুসা, মুসা রে বা তুমি তো এখন ফেরাউন ডরাইয়া খালি দৌড়াইয়া যাও গিয়া। মুসা ফেরাউনের লাগে লড়াই করছো না, বহুত লড়াই করছো, কিন্তু মুসা ফেরাউনের সামনে হরতে রাজি নাই। কইলা ও মুসা তুমি আমার এখন খবর নেও, এখন খবর জানো আমি বড় কষ্টে আছি। কিতা কইস? বড় কষ্টে আছি। ও মুসা তুমি আল্লাহর দরবারও জানাও, আর খবর খান্তা তুমি আমারে জানাও, আমারে আল্লাহ ডাক দিত্রানি আমি ফেরাউনের কাছ থাকি উদ্ধার হইয়ার নি। ও সময় হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় সুন্দর একটা জবাব দিছেন। জবাবটা আমি কইয়ার এর লাগে আমাদের দেশের মধ্যে কিছু মহিলা হল স্বামীর বাড়ি বড় কষ্ট করেন, কষ্ট পাইতে পাইতে হন আল্লাহ আমারে জমিন থাকি আপনি উঠাইলাও। আর কোন মহিলা স্বামীর বাড়ি কষ্ট পাইয়া বাবার বাড়ি গিয়া কয় বাবা বিবাহ দিসলে বালা জানিয়া যেহেতু এখন বড় কষ্টর আমার, আমি আর এই স্বামীর ঘরে যাইতে রাজি নাই, আল্লাহ আমারে জেলা খাওয়ান খাওয়াইবা। মহিলা হলে স্বামীর বাড়ি যদি সুখ শান্তি পায় না, কোনোদিন মহিলা স্বামীর বাড়ি থাকা এই মহিলার পক্ষে সম্ভব নাই। যার জন্য আল্লাহর বান্দেগান বিবি আসিয়া সর্বশেষে কষ্ট পাইতে পাইতে হইলা ও মুসা আমারে খবর খান্তা আল্লাহর কাছ থেকে লইয়া দাও, আল্লাহ আমারে ডাক দিত্রানি ফেরাউনের ঘাট থাকি আমারে উদ্ধার করডানি। হইতে না কইতে মুসা কইরা ও আসিয়া তোমার এটার জবাব আমি জলদি দিলে আর বেশ দেরি নাই, আমি জানি আল্লাহ কইসন আপনার বেশ দেরি করতে না নিবা গিয়া, তবে আপনার স্বাগতম জানাইয়া বেহেস্তের মধ্যে নিয়ে ঢুকাইতা আল্লাহ অসংখ্য ফরিস্তা অলরেডি করছেন। আর ফরিস্তা হলে অপেক্ষা করডা কোন দিন আসিয়া বিদায় হইবা, সম্মানার্থে সম্মান জানাইয়া তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতা। সুবহানাল্লাহ।
বিবি আসিয়া একজন ফেরাউনের গরম এত কষ্টের সহিত জীবন যাপন করছেন। বিবি আসিয়া তবু এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন। ফেরাউন কখনো তাই আল্লাহ কইছেন না ইমানটা মজবুত রাখার কারণে। এর লাগি বাবা আমিও মূল মাত্র এখন আলোচনার যাইয়ার মানুষ জীবনে মুসিবত আইব, মানুষের জীবনে মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও আমার বান্দা হল যারা তোমরা আমার বিশ্বাস করছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তান আমার উপরে আমার তোমার তানোর উপরে মুসিবত আসার পরে তুমি তান সবর করিও। আর তুমি তান সাহায্য যদি চাও আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও। আল্লাহ কইছেন তোমার উপরে মুসিবত আইব, ধৈর্য ধারণ করিও মানে সবর করিও। আর সাহায্য যদি চাও আমার কাছে যদি সাহায্য লাগে নামাজের মাধ্যমে সাহায্য চাও। কারণ এ থাকছে গিয়ে মুসিবত আইব মানুষ জীবনে। খেওরের বড় বেমার যে আল্লাহ পরীক্ষা করবা এটাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেওরের উপরে কেস পড়ে গেছে তাও মুসিবত। খেওরের বান্দিয়া রাখি লাইছে দুশ্মনে তাও মুসিবত। আল্লাহর বন্দেগান খেও বিবাহ করছেন স্ত্রী লইয়া বড় কষ্টের দিন কাটাইতে তাও মুসিবত। কোন স্ত্রী স্বামী নিয়ে জীবন কাটাইতে কষ্টর বড় মুসিবত। খেওরের আওলাদ একটা মদ পান করনালা হয়ে গেছে গিয়া আল্লাহ পরীক্ষা করডা মুসিবত। বান্দারে এইভাবে মুসিবত আপনার জীবনের মধ্যে আসবো। আসার পরে আল্লাহ কইতরা তুমি সবর করিও, সবর করো, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে কইছেন ওয়া ইজা আসাবাতুহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো আমরা জানা আছে না? আল্লাহ কইতরা যখন তোমার কাছে মুসিবত আসবো তখন প্রথমে তুমি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি দেখাও মারা গেছেন আপনজন, জলদি জলদি তুমি পড়িতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসছের জন্য যে কোনো মুসিবত আসবো আপনার উপরে আমার উপরে, মুসিবত আসার পরে আপনি পড়িতে আল্লাহ শিখাই দিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা যত বেশি করি পড়িবা তত আল্লাহ মুসিবতরে দূর করবা। আবার আল্লাহ কোরআন অন্য জায়গায় ঘোষণা করেন যখন তোমার উপরে মুসিবত আসবো ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর জাত তোমার পাশে আমি দাঁড়াইমো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মুসিবত যাদা হলর পাশে আমি আল্লাহর জাত থাকি। হক্কা সুবহানাল্লাহ। মুসিবত যাদা হলর সঙ্গে আমি আল্লাহ আছি। মুসিবত পড়লো মনে করি খেয়ের টেকা মায়ের গায়ে নিছে কয়লা, এখন কইতাই নি বলে উপায় নাই। আর আমি মানুষের কাছে মুখ দেখাইতাম পারিয়ান না, হাস লাগি যাইতাম। ও গে ঠাল হইতরা বুঝাইছে। কোন মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি যন্ত্রণা ফাঁস লাগি যাইতাম। খেয়াল আসন পরীক্ষাত ফেল করছেন সরম লাগের বিষ খাইলাইতাম, বলা হয় নানি। ও ধৈর্য হারা হইলা মুসিবত তোমার উপরে পড়ছে, তুমি ধৈর্য ধারণ করো, সবর বাবা করিয়া যাও। এর লাগি আমি ও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। কিয়ামতের দিন ময়দানে মাহশর এক গুড়ো মানুষ আল্লাহ আলাদা করিয়া হাসরের ময়দানে রাখার পরে আল্লাহর বিচার করবা। অন্যান্য এরার বিচার হইব, যার যারি আমল নামা দেখাইবা এরারে আল্লাহ বিচার করতা না। এরা কইবা আল্লাহ কইবা ও সাবিরিন হল তুমি তাই হইব, তুমি তাই যাও গিয়া জন্নত, তোমার তানোর আমি হিসাব লইয়ান না। তুমি তাই সবর করনেওয়ালা, জমিনও বড় সবর করছো, তুমি তাই বড় সবর করছো জমিন। তোমার তান্ডে আমি উপবাস রাখছি, তবু আমার জিকির থেকে বঞ্চিত হইছ না। আমি আল্লাহরে ডাকিছ, তারপরে তুমি তাই কোনোদিন আমার দোষারোপ করছো না। ও বন্দা তুমি জমিনও বড় কষ্ট করলাই, বহুদিন তুমি বন্দিখানার মধ্যে আসলা, তবুও সবর করছো। তুমি মানুষের জুলুম সিতম খাইছো, কষ্ট করছো, তবুও রিটার্ন তারে জাদুও করছো না, তারে মারাত গেছো না, গালিয়াইছো না। এর লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে
সবর করনেওয়ালা বন্দা বান্দি হল যারা জমিনের মধ্যে আমি আল্লাহর যাতে এরারে কিভাবে রাখছি সাবির নকলরে খাতার খাড়া করাইয়া রাখছি আলাদা করিয়া আমি তোমার তানোর হিসাব নিতাম নাই তুমি তান যাও বেলা হিসাবে জন্নত যাও গিয়া সুবহানাল্লাহ সবর করনেওয়ালা হিসাব নাই বেলা হিসাবে যাওয়া শুরু করে দিবা ফরিস্তা গলে আঠাইবা কিতাব লেখা দেখলাম তফসিরও ব্যাখ্যা টানছন ফরিস্তা গলে কবে তুমি তান যাও কেনে তোমার তানোর হিসাব রয়েছে আবো হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না হিসাব ছাড়া কেউ ব্যস্ত হইতে পারতায় না ওই সময় সাবিরিন যারা এরা কইবা ফরিস্তা গলরে আমরা এলাম সাবিরিন জমিনও বড় কষ্ট করছি উপবাস রইছি মানুষের নির্যাতন ধৈর্য ধারণ করছি আমরা এখন বেহস্ত যাইতাম আল্লাহ অর্ডার করে দিছন বলে আসানি বলে জমিন তুমি ধান সবর খসলাইনি বলে সবর করনেওয়ালার জাজা ওঠা হায় রে হায় এর লাগি ফরিস্তা গলে ও সময় সামনা ছাড়িয়া দিবা আর সবর করনেওয়ালা জমিন যারা এরা আনন্দ করি করি বেলা হিসাবে জন্নত প্রবেশ করবা সুবহানাল্লাহ এর লাগি বাবা জীবনে মুসিবত আইব সবর করক আল্লাহ রসুলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান সবর ইয়া তাকসে গে ঈমানের অর্ধেক অঙ্গ সবর বাইয়ে সাতার সবর করত বলে বাইয়ে সাতার আন্দার মারি লইতাম তো তাওয়াটো আছে আনলে জাদু করিলাই না খালি সবর করত খেয়ে কইবা হুজুরে ওয়াজ করে যাইতে রাখে সবর করতে করতে ফিট চাল বেরো লাগিয়া আসছে হ্যাঁ ফিট চাল বেরো লাগিয়ে আর কিতা করতাম জারতাম মারিলে কেস দিলাইতাম যাইতা সময় পেক্ষে কোর্ট কাছারি খেলাইতা আপনার উপরে মারাত্মক দি দিছে একজনে কেস না হোক আউরি আপনি তাই এটার আইন খেলাইতে গিয়ে বিপক্ষে ক্রস কেস করছেন এগু বাধা নাই খরক্কা এমনি বেহুদা বলে ভাসাইলাই তহমত তুলিলাই এনরে নষ্ট করিলাই এটা কিন্তু বালা নাই এর যাজা বড় খারাপ হইব এর বিশেষ করিয়া রেজাল্ট বড় খারাপ হইব এর জন্য সবর জিন্দগিতে খরক্কা আল্লাহ কোরআনে ঘোষণা করেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আবার সাবিরিন হলর মাতাইছি আল্লাহ ঘোষণা করেন জানাই দেন ও বান্দাগণ আমি তোমাদের আজমাইশ করব মানে আজমাইমু খেয়রে আওলাদ দিয়া আজমাইমু খেয়রে আওলাদ না দিয়া আজমাইমু খেয়রে খালি ছেলে দিয়া আজমাইমু খেয়রে খালি মেয়ে দিয়া আজমাইমু খেয়রের দন দিয়া আজমাইমো খেয়রের দন না দিয়া গরিব বানাইয়া তোমারে আমি আজমাইমো বন্দারে তুমি যদি এই আজমাইশর মধ্যে যদি কামিয়াব হই যাও আমি আল্লাহর যাতে খুশখবরি দিয়ার বুশরা তোমারে আমি জানাইয়ার ওয়াবাশশিরিস সাবিরিন তুমিও সাবিরিন হলর মধ্যে থাকবাই কিয়ামতের দিন সাবিরিন হলর কোনো হিসাব নাই বেলা হিসাবে এরা আবার জান্নাতি হয়ে যাইব সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বান্দাগান যখন যায় সাইটটা কইলাম 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তুমি তাই চক্কুরে নিম্নগামী করিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিও চোখ তুলিয়া চাইও না চোখ তো তুলে আমার চাওয়া লাগবে এটার অর্থ এটা নাই তুমি জমিন খালি চোখ তুলিয়া বেশি যদি চাও তাহলে বুড়া নিয়তে খেয়রর বা চোখ পড়ব বুড়া নিয়তে বাবার বা চোখ পড়ব মার বা পড়ব চোখ তুলা মারি কথা কইলে এটা বেয়াদবি এর জন্য চক্ষুটারে সাফাইয়া চলিও গুনার তাকি বাঁচবাই তোমার মধ্যে আদর্শ ভালো হইব ব্যবহার ভালো হইব এর লাগি মানছে কন্যা নিও বা অমুকর বা চোখ তুলিয়া চাইছিলাম এর লাগি চক্ষুটারে নিম্নগামী করিয়া চলিও আর 6 নম্বর হইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান 6 নম্বর হইল যার যারি প্রত্যেকের লজ্জা স্থানটা তুমি তানে হেফাজত করিরাও সুবহানাল্লাহ এর জন্য মেন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে হইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান যুব সমাজ ভাই আপনার জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনটার সুন্দর করেন রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করেন না জানি মোবাইলটা চালাও জীবনে সুন্দর করিয়া মোবাইল চালাও লাইনে চালাও রে ভাই জীবনে রুজি রোজগার কিনা করতে কিভাবে তুমি টাকা বানাইতাই ওটা জীবনে চেষ্টা করো টাকা পয়সা না বানাইলে জীবনে বড় কঠিন হয় ইসলামের तमाम বিধানগুলা মানা যায় না বড় কষ্ট হয়
যেমন টেকা নাই আপনি পর্দা করতে পারতা নাই, টেকাও নাই, বালা কাপড় ব্যবহার করতে পারতা নাই, সদকাও পারতা নাই, আল্লাহ রাস্তাত বেশি সাহায্য করতে পারতা নাই, সব দিকে খালি পিছনে সরবায়। এর লাগে জীবনে মেহনত করিয়া টেকা বানাইবার চেষ্টা করো, জীবনের সৌন্দর্য আনার চেষ্টা করো রে ভাই। রাস্তাঘাটে অযথা মোবাইল চালাইলে, খারাপ মানুষের সঙ্গে চললে আপনার জীবন মানুষে নষ্ট করিলেই বা মানুষে খারাপ পাইবা না বালা কইবা কই যায় খারাপ পাইবা। এর লাগি দয়া করিয়া আদব ঠিক করকুয়া। আদব হইল সোনার তাকি আরো বেশি মূল্যবান। আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইল সোনার চান্দির তাকি আরো বেশি মূল্যবান। আদব কিনতে পাওয়া যায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মসজিদে গেলে আদব, বসার মধ্যে আদব, খাওয়ার বেলা আদব, মানুষের সঙ্গে মাথার বেলা আদব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে আদব বহাল ডাককে চলার চেষ্টা করেন, দেখবা আপনার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাইব গিয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে 6টা জিনিস নিয়ে আলোচনা করলাম আর সবর নিয়ে আলোচনা করলাম, এই 6টা জিনিসটা কি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার নবীয়ে কইছেন 6টা জিনিসের জামিন হয়ে যাও তুমি, তাই আমি তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। আর এরপরে আমি সাবিরিন নিয়ে আলোচনা করলাম। জীবনে বাবা কঠিন মুসিবত আইব, মুসিবতে দেখা দিব, ধৈর্য হারা হইয়া সুইসাইড করার যেতাম না, আল্লাহকে ওয়াস্তে ইতা মত বালা না, ইগুলা মত বড় খারাপ মত। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়া করিলে ইতাম সাইয়ার যদি আপনারা খেয়েও যদি মসজিদের ঘর খানো সাহায্য যদি করেন, মসজিদের কাজ আছে দেখলাম অসম্পূর্ণ অনেক কাজ, ওয়াজুখানার কাজ আছে, পুষ্করিণীর সামনে মাটিও লাগে, প্রচুর মাটি লাগে, মাটি না হইলে পুষ্করিণী বরানি যার না আসে না নিলে মাটি বরাই তারা যখন যায় বরাইলে গো বালা। আজকাল এটা পুষ্করিণী দরকার নাই, বরাইয়া বালা বোরিং সিস্টেম করে মোটরে পানি তুলে অজু করবা, সুন্দর হয়ে যাব গিয়া মসজিদ। মাশাল্লাহ বহু সুন্দর, আন্দাজি জলদি আমরা বাঙ্গিয়া লাভ নাই। বাকি কাজ আপনারা আগুয়াইতা নিশ্চয়, আপনারা চিন্তা ধারণা করছেন। উঠান মাটি বর্ত লেভেল হইতো, লেফটিন মানে ফসরাবাল বনি গেছে গিয়া, মেসাবর আলাদা রুম, বাচ্চারা পড়ার রুম ওটা বন্ধ, ওটার পরে গিয়ে আস্তে আস্তে সেটিং হইয়া মসজিদ বানাইদা। মসজিদ বানাইতে পয়সা লাগবে না কোন চায়, কত টাকা লাগবে। একবারে আরসিসি ছাড়া তো কোনো মাত নাই। আরসিসি যদি বানাইতে চান কমপক্ষে 30 লক্ষ টাকার দরকার। 30 লাখ না হইলে কমপ্লিট হইতো নাই। গড়ের বিটা উষা দেওয়া লাগবো রোড লেভেল ওলা রানি, বা এর থেকে আরো উষা বানাইতে হইলে আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করতা, আর আপনারা হরনমনে সাহায্য করতা। বর্তমানে ও মসজিদের কিছু কাজ আছে, মাটি লাগে, ওটা মাটি বর্ত, আল্লাহর ওয়াস্তে আপনারা যে যেতে পারেন। মাশাআল্লাহ 8 ফিলার দেওয়া হয়ে গেছে গিয়া। সামনে 5টা লাগে, 6টা না 4টা, মাঝখানো 2টা, 6টা লাগে। বড় করে বানাইলে 6টা, সামনে 5টা হয়ে গেছে গিয়া। একটা ফিলার একটা করে ফিলার যদি কেউ দেওয়ার খেয়াল তাকে দেখো, এত দোয়া করিলে। আচ্ছা 50 টাকা রাখো কা, 20 টাকা লাগে। আচ্ছা, মহিলা খুব জুলুম করছে বরিশালের সেই মতো তার স্বামীটা মরে যেন। ইনশাল্লাহ তার 50 টাকা ঘুরে দাও, 50 টাকা ঘুরে দাও আমার ভাই। জিন্দগির মধ্যে মেয়েকে এত জুলুম করে, জুলুম তো জুলুমের আজকে ওয়াজ হইছে, জুলুম হতাম। আল্লাহ আপনার বন্দায় বড় কষ্ট পাইয়া জীবনে মজলুম ব্যক্তি দোয়া চাইছেন, মসজিদের ঘর 50টা টাকা দিছেন। আল্লাহ আপনার বন্দা মজলুমের দোয়া আপনি কবুল খান্তা করো, আপনার বন্দার সুবিচার খান্তা আপনি যেটা করবা সেই ফায়সালা খান্তা করো, আল্লাহুম্মা আমিন। আসন নীলার কেউ দেনওয়ালা ও আরেকজনে দিছেন 100 টাকা। যে দিবার বা আগে হয়তো দিলাইছে, এখন আমি কইলাম আর দোয়ার আগে, আর আমি তো সান্দা হারিও না বুঝেছি। বেশ উঠিছে না আমার কইতরা হিসাবে, আমি তো সান্দা আসলে হারিও না, আমার নামে দেই না কিতার লাগে মানছি বুঝেছি। ই ব্যাপারে আমার নাই, আলিয়া মশা বইলে ও এখন দিলাও না আপনারা। যার কারণে বিশেষ করে আলিয়া মশা বইলে সারায় দিলাও নে। ও 500 আইছে মাশাআল্লাহ। ও আমার এক যুবক ভাই লিয়াইছেন হতো, ও নিতাম হেরানে গেছি বার। আমি আরেকবার যাইতাম একটু থাড়া উড়া, আর মৌলানা আব্দুল হাকিম সাহেব থানো থাড়া উড়া ওইব ইনশাল্লাহ। আগে দিলে বেশ করি। আপনার নাম? সাজিদা আহমদ। আপনার নাম? নাম কইছ না, তোমার নাম কিদা? হ্যাঁ সাইমুদ্দিন। সাইমুদ্দিনে দিছেন 100।
আরেক ভাইয়ে দিছেন 200, আর একজনে 500 টাকা দিছেন। আল্লাহ তান তানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমারও এক যুবক ভাইয়ে দিছেন 200 টাকা, খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ও আরো আইছে 200 টাকা। আল্লাহ আপনার বন্ধকগুলোর সৎকারে কবুল ফরমাও। যে যে মকসুদে দিত্রা তাদের নেক মকসুদ খানাইন তারা আপনি ফুরা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্দা নসিব ফরমাও। আল্লাহ মসজিদের গড় জ্বালা দিল কুলিয়া সাহায্য করদাই তা বন্ধকগুলোরে গরিব করিও না, অভাবী বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকগুলোর দিলর নেক মকসুদ আপনি ফুরা করি দাও আমিন। আজকে আমি কইলাই তাড়াউড়াও করিয়ার, আমি যে বাড়ি খানিত যেতাম এই বাড়িও জলদি খাইয়া দৌড়াই, সময় নাই। বেড়া খাইয়া ওয়াজ হয়ে গেছে গে 3টা ওয়াজ, আমি 2টা রাখি, মাগরিব পরে একটা, 9টা একটা। ও 100 টাকা বাচ্চা দিছে 50, আর 200 ভুলবশত ওয়াজ আরেক কোনবা হয়েছে এগু আমি ডায়েরি এন্ট্রি করছিলাম, মনে রয়েছে না। আর যেন দাওয়াত দিছিল যেমনে দিয়া থইসলে আর তাইন রাহে লিল্লা ফোন আইছে আপনার 15 তারিখ না 16 তারিখ, হুজুর মনে আছে দিও শেষ। আর ওয়াজর দাওয়াতটা কোন আমল দিছেন আমরা ডায়েরি এন্ট্রি করতে পারছি না, তাও কনফার্ম না। আর আমি এটা মনেও নাই বিলকুল, এটা কোনো সময় ওলা ব্যতিক্রম হয়ে যায়। আর আমি তো আপনার আরও এলাকাত প্রোগ্রাম লইয়া, আর এখন দেখা যায় কিন্তু যাওয়াও লাগে, নাচ না গেলে উপায় নাই। যাওয়ার কথা আমার 10টা হস্তাম পারি আননি, আল্লাহ তৌফিক দিতা যতটুকু পারি। 10টার জায়গা হয়তো 10:15, 10:30 গিয়ে একবার ফসা লাগবো। এক ব্যতিক্রমে 3 প্রোগ্রাম হইলে বড় কষ্ট, খালি হন। আর আমি দেখি কিন্তু রিসিভার করি না বুধবাইত্রা আমি আসি আর মাহফিল মনে হয় তাড়াহুড়া কর দেওয়ার কারণে ইনশাল্লাহ আর বাঁচলে কোনোদিন আইলে টাইমে ইনশাল্লাহ হলে লম্বা আলোচনা করমু। জমাইয়া গুলমুল 1 ঘন্টা ওয়াজ করছি, ইনশাল্লাহ কোনোদিন আইলে 1.5 ঘন্টা সময় দিমু, অসুবিধা নাই। আর আজকে আমি বিপদী মানুষ বুঝাইতে হয়, বিপদীর উদ্ধার ফরক হয়, জানাইলে লম্বা আলোচনা করলাম উপায় নাই। বাদে হিনু মহফিল চিত্রি গেলে হিনু 10টায় টাইম দিছ, ন জায়গাত মনে করুক 10:30 গেলে কি খাবার দেওয়া যাইব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ আমার ও এক বাইয়ে দিছ আরো 200 টাকা, আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও। খে কোন নিয়তে দিতরা, খে কোন মকসুদে দিতরা, আল্লাহ তামামর মকসুদ খানাইন তারা আপনি পুরা করি দাও ইয়া আল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা মাশাআল্লাহ। 6টা হয়ে গেছে না, 1 লাইন হয়ে গেছে গিয়া। জাবির আহমদ ভাইয়ে 1টা কোটি দিবা মানে ফিলা যত টাকা লাগক, 10,000 লাগক, 8,000 লাগক, 12,000 লাগক, 15,000 লাগক, হিসাব করিয়া এগুলো রড কতখান, সিমেন্ট কতখান খাইব, কংক্রিট কতখান খাইব, ও সিস্টেম বলা না বলা। বাকি টাইপিং যে তাইটা আপনারা বাকি লাইনে করবা। ফিলার কমসে কম সামনে 6 পিছে 6 12, সামনে 6 পিছে 6 12টা, মাঝখানও লাগতো না, RCC করার লাগে না, আর নাইলে বড়ই লাগে 13 14 মেহরাব আলাদা 14টা ফিলার হয়ে গেলে গিয়া মোটামুটি ইনশাল্লাহ সুন্দর গড় বানাক্কা সুন্দর করে মসজিদ বন্ধ। আল্লাহ তৌফিক দিতাম।